হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে তোমরা যারা 2025-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো কোনো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, তো তোমাদের মনে এখন অনেকেরই কোশ্চেন যে আমরা তো ফর্ম ফিল আপ করছি এখন, তো বা অনেকে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তো এই র্যাঙ্ক কার্ড কবে আসবে? দেখো, ফর্ম ফিল আপ করার পরে র্যাঙ্ক কার্ড আসবে। র্যাঙ্ক কার্ড করার পরে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসার পরে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। এবারে এই র্যাঙ্ক কার্ডটা কবে আসবে এটা নিয়ে তোমাদের অনেকের মনের মধ্যেই কোশ্চেন আছে, অনেকে কমেন্ট করছো তোমরা। এবার সেই র্যাঙ্ক কার্ডটা কবে আসবে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটা টপিক সেটা হচ্ছে যে এখন যে সময়টা, আজকে 26 তারিখ, তো এই সময়টাতে তোমাদের কি করা উচিত, এখন কি করা উচিত। কারণ যে প্রসেসটা, মানে র্যাঙ্ক কার্ড এলো, তারপরে চয়েস ফিলিং করলে, তারপরে কাউন্সিলিং হলো, তারপরে তোমরা যে কলেজে ভর্তি হলে, এই যে টোটাল যে প্রসেসটা, সেই প্রসেসটার জন্য অনেক প্রিপারেশন করতে হয়, অনেক সময় মতো সব কিছু রেডি করতে হয়। তো সেইগুলো কি এখন যে সময়টা আছে সেই আগেকার সময়ের জন্য, মানে পরবর্তীকালে কাউন্সিলিং করার পরে যে সময়গুলো, সেই সময়টাতে যাতে তোমাদের হড়বড়িতে না করতে হয়, কোনো সমস্যার সম্মুখীন না করতে হয়, তার জন্য তোমাদের এখন কি করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দুটো পয়েন্ট, একটা হচ্ছে র্যাঙ্ক কার্ড কবে আসবে, আর একটা হচ্ছে যে তোমাদের এখন কি করণীয়। তো র্যাঙ্ক কার্ড কবে আসবে? র্যাঙ্ক কার্ড দেখো, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। এবার 30 তারিখের লাস্ট ডেট হওয়ার পরে আশা করি আর কোনো ডেট এক্সটেন্ড হবে না ফর্ম ফিল আপের, কারণ অলরেডি 15 দিন ডিলে হয়ে গেছে গত বছরের হিসাবে। তো এই 15 তারিখ, এই লাস্ট 30 তারিখের পরে র্যাঙ্ক কার্ড, মানে র্যাঙ্ক কার্ডটা আবার কি বেসিসে আসবে? র্যাঙ্ক কার্ডের তো একটা ক্যালকুলেশন হবে। সেটা কিভাবে ক্যালকুলেশন হবে? সেই ক্যালকুলেশনটা হচ্ছে তোমার যে ম্যাথ ফিজিক্স, তোমরা অনেকেই জেনে গেছো যে ম্যাথ ফিজিক্সের উপর 50% ভ্যালু দেওয়া হবে, আর টোটাল যে 7টা সাবজেক্ট মাধ্যমিক স্টুডেন্টের জন্য তাদের ওপর 50% দিয়ে একটা র্যাঙ্ক তৈরি হবে। এবার র্যাঙ্কটা কিরকম হবে? ধরো 40,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তো সব থেকে খারাপ র্যাঙ্ক থাকবে 40,000, তারপরে থেকে কম 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 করে সব থেকে যার ভালো র্যাঙ্ক থাকবে 1, 2, 3। এবার এইটা কিন্তু, এই র্যাঙ্কগুলো কিন্তু তোমার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু থাকে। এসসি ক্যাটাগরিজের, এসটি ক্যাটাগরিজ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এরকম অনেক ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়। এবং সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু চয়েস ফিলিংয়ের পরে তোমরা কিন্তু কলেজে চান্স পাবে। তাই তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে, অবশ্যই কিন্তু সেই ক্যাটাগরিটা ফর্ম ফিল আপ করার সময় অন করে রাখবে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, যে তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা মাধ্যমিক পাস বা যে কোনো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান, ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান দিয়ে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে আসছো বা পলিটেকনিক করতে আসছো, তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে আমরা কিন্তু গত বছরও ফার্স্ট সেমিস্টারে অনেক স্টুডেন্ট পড়িয়েছি। এবছরও ঠিক তোমরা যখন অ্যাডমিশন হবে তারপরে, মানে যে প্রাইভেট তোমাদের পড়তে হবে অনলাইনে, সেই অনলাইনে ব্যাচ কিন্তু আমরা এবছরও আনছি। মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং ড্রয়িং, যে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টে কিন্তু আমরা ব্যাচ নিয়ে আসছি, এবং খুব অল্প পয়সায়, খুব কম খরচের মধ্যে কিন্তু আনবো। এমন কি, মানে এটা এমনই একটা ফিস থাকবে যেন কারো অসুবিধা না হয়। তো তার জন্য তোমাদের কি করতে হবে, আমার ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে আপাতত জয়েন্ট হয়ে থাকো। জয়েন্ট হয়ে থাকলে সব আপডেট তোমরা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা ভোকেশনাল দিয়ে পড়াশোনা করতে, তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে ডাইরেক্ট ভোকলেটের মাধ্যমে, তোমাদের জন্য কিন্তু আমরা ব্যাচ আনতে চলেছি। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য অনলি। তো 6 মাসের জন্য যে ব্যাচটা লঞ্চ হবে, সেই 6 মাসের জন্য মাত্র 989 রুপিসে আমরা 6 মাসের অল সাবজেক্ট, মেকানিক্যালের জন্য অল সাবজেক্ট, ইলেকট্রিক্যালের জন্য অল সাবজেক্ট, 5টা সাবজেক্ট আমরা লঞ্চ করেছি। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি, ওইখান থেকে তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো এবার চলে আসি যে ভিডিওর মেইন টপিক, সেটা হচ্ছে
যে এখন তোমাদের কি করতে হবে। এখন তোমাদের করতে হবে যেটা, যে তোমার যে ডকুমেন্টস, তোমার গার্জিয়ানের ডকুমেন্টস, স্পেশালি যখন তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট বানাবে, হ্যাঁ, ডোমিসিয়াল সার্টিফিকেট বানানোর সময় কিন্তু তোমাদের জমির দলিল দেখা হবে, কারণ এটা বিডিও অফিস থেকে ভেরিফিকেশন হবে, তো জমির দলিল দেখা হয়। তো তোমরা প্লিজ জমির দলিলটাকে একটু ঠিকঠাক মতো রেডি রেখো। এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে গেলে কি কি সার্টিফিকেট তোমাকে রেডি করতে হবে, কি কাগজপত্র রেডি করতে হবে, কোথায় যেতে হবে, কার সাইন নিতে হবে, ডিটেলসে একটা ভিডিও কিন্তু আমি আপলোড করব। তবে হ্যাঁ, আমি এখন আপলোড করছি না, কারণ এখনো প্রসেসটা অনেক দেরি। ডোমিসিয়াল সার্টিফিকেটটা এখন অনেকে বানাচ্ছে, কিন্তু এখন না বানালেও চলবে, কারণ তোমাদের এখন সবাই ফর্ম ফিল আপ, তারপরে র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্ক কার্ডের পরে তোমার চয়েস ফিলিং করতে হবে, চয়েস ফিলিং পড়ার পরে যখন তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যাবে, তখন কিন্তু তোমাকে ডোমিসিয়াল সার্টিফিকেটটা কলেজে গিয়ে মানে প্র্যাকটিক্যালি তোমাকে কিন্তু দেখাতে হবে, মানে একদম লাস্ট প্রসেস ওইটা। ওইখানে দেখানোর পরে কিন্তু তোমাকে মানে অ্যাডমিশনটা হয়ে যাবে। তো এখন তোমরা যারা পারছো, মানে তোমরা জানো, তারা বানাতে পারো, আর যদি না জানো একটু ওয়েট করো, আসছে ভিডিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আর তোমরা যারা বুঝতে পারছো না যে কিভাবে কাউন্সিলিং করবে, কিভাবে চয়েস ফিলিং করবে, মানে কোন কলেজগুলোকে আগে রাখবে, কোন ট্রেড নিয়ে পড়লে তোমাদের ফিউচারটা ভালো হবে, তোমরা বুঝতে যারা পারছো না, তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এবং তোমরা যদি আমার কাছ থেকে পার্সোনালি ফোনে কথা বলে ডিটেলসে গাইড পেতে যাও, যে কি নিয়ে পড়বো দাদা, এটা নিয়ে পড়লে কি ভবিষ্যতে ভালো চাকরি পাওয়া যাবে, সরকারি চাকরি পেতে গেলে কি এই ট্রেডটা ঠিক হবে, কোন ট্রেডে সরকারি চাকরি বেশি হয়, এ টু জেড, কলেজটা কিভাবে সাজাবে, কোন কলেজটা ভালো, কোন কলেজটা খারাপ, এ টু জেড আমার সঙ্গে ফোনে কথা বলে যদি গাইডেন্স পেতে যাও, তাহলে জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে নাও। 89 রুপিস পে করে তোমরা জয়েন হয়ে নাও। জয়েন হয়ে আমাকে মেসেজ করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, মেসেজ করো, আমি তোমার সঙ্গে ফোন নাম্বার দিয়ে তোমার সঙ্গে ডাইরেক্টলি তোমাকে আমি গাইড করে দেবো এ টু জেড। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।